আচ্ছা, কেমন হয় যদি জনপ্রতি 1000 টাকায় কক্সবাজারের একদম বিচ ভিউ হোটেল পাওয়া যায়, সাথে আনলিমিটেড সুইমিং পুল অ্যাক্সেস, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, রুমের ভেতরে চা বানানোর সেটআপ, হাই স্পিড ওয়াইফাই আর ফুল এসি রুম। এই হোটেলের যতটা সুযোগ সুবিধা রয়েছে, বাস্তবে কি সত্যিই ততটা ভালো ছিল? আজকের ভিডিওতে আমি আপনাদের সানসেট বে হোটেলের সম্পূর্ণ অভিজ্ঞতা জানাবো। সানসেট বে হোটেলে আসতে হলে আপনারা ডলফিন মোড় থেকে যে কোনো অটোরিকশাতে করে জনপ্রতি 10 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন। আমরা এই মুহূর্তে নামছি সানসেট বে হোটেলের এখানে। এখন আমরা ভিতরে চেক ইন করবো। আমাদের চেক ইন মূলত আরেকটু পরে, তো আমরা এখন আপাতত একটা রুমের মধ্যে ব্যাকপ্যাক এগুলো রাখবো, তারপর আপনাদেরকে হোটেলটা ঘুরে দেখাবো। আমি এখন আছি সানসেট বে হোটেলের এখানে। আমরা 3টা রুম নিয়েছি, 3টা ফ্যামিলি সুইট রুম। এখন আপনাদেরকে ভিতরের রুমগুলো এবং সবকিছু দেখাবো, আর এখানে রিভিউগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আমাদের সার্ভিস সবকিছু দেওয়ার চেষ্টা করব। তো আসেন আমরা রুমগুলো একটু দেখি। প্রথমে কিন্তু আপনাদেরকে একটা কার্ড দিবে, এখানে এটা ধরলেই খুলে যাবে। তো এখন আপাতত খোলা আছে, চলে আসো। এখানে হচ্ছে প্রথম রুমটা। ভিউটা দেখেন, একটা মিরর আছে, টিভি আছে, কিছু পানি, টিস্যু বক্স, এই আর কি, তারপর হেয়ার ড্রায়ার। আর এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে কিন্তু আবার এসিও আছে, আপনারা কিন্তু এসির মধ্যে পাচ্ছেন এটা। এখানে কিন্তু দেখেন কার্ড দিতে হবে আপনার, কার্ড দেওয়ার পরে, না হলে কার্ড খুলে ফেললে কিন্তু পুরো রুমের কারেন্ট চলে যাবে। কার্ড দিয়ে রাখতে হবে, তাহলে আপনার পুরো রুমের কারেন্ট সার্ভিসটা পাবেন। আর আমরা এখন আপনাদেরকে এই সাইডের জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। আর এখানে হচ্ছে যে চা কফি, বুঝতেই পারতেছেন, এটা আবার বড় লাগতেছে না, এখানে আছে কেটলি। আর এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি একটা ভালোই সার্ভিস আমার মনে হচ্ছে, থাকলে আরো আপনাদেরকে ভালো রিভিউ দিতে পারবো। আর এদিকটা একটু দেখাই, এদিকটা দেখেন, এখান থেকে দেখা যাচ্ছে বাহিরটা, ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, ওই দূরে দেখেন সমুদ্র। একটু বেশি করে দেখে মানে এই ধরনের, ওরা আপনাদের জন্য যদি বুকিং করে রাখেন আগে থেকে এগুলো সব সেট করে রাখবেন। চেক ইন চেক আউট আগে থেকেই বুকিং করা থাকবে, তো সেগুলো আপনারা দেখে এবং ওদের সাথে কথা বলে আসবেন, বুঝে শুনে তারপর নিবেন। তো আমরা সামনের দিকে আরেকটা রুমে যাব। হুবহু আগেরটার মতো কিন্তু এটাও আরেকটা রুম। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন একই জিনিস, হুবহু সেই একটা ওয়াশরুম থাকবে, এখানে টিভি, আয়না, আগের মতোই, সবকিছু আগের মতোই। এখানেও আছে এসি রিমোট। এখানেও কিন্তু কার্ড সিস্টেম, প্রত্যেকটা রুমে আলাদা আলাদা কার্ড আছে। এই দেখেন, এখানেও কিন্তু একটা কার্ড আছে, এটা উঠাই ফেললে কারেন্ট সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। এটা ওয়াশরুমটাও দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে ওয়াশরুম, আগেরটা থেকে কিছুটা বড়। তো ব্রাশ, তারপর পেস্ট সবই দেওয়া আছে, এগুলা হোটেল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আপনারা পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে কোনো হোটেলকে প্রমোট করা ভাবিয়েন না, আমি কিন্তু কোনো হোটেলকে প্রমোট করতেছি না। আমরা যে রিভিউ গুলা বা আমি যেটা এক্সপিরিয়েন্স করতেছি সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি, আমি কেমন সার্ভিস পাচ্ছি তাদের থেকে, তাই আমি সম্পূর্ণ আপনাদের কাছে তুলে ধরবো। আর এইখানে পরিবেশটা কেমন তা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা এখন ব্যালকনিতে যাব। এখানে দেখতে পাচ্ছেন বসার স্পেস আছে, ফ্রেন্ডরা নিয়ে আসলে, ফ্যামিলি নিয়ে আসলে বসে আড্ডা দিতে পারবেন, চা নাস্তা খেতে পারবেন, বাহির থেকে খাবার নিয়ে এসে বসে খেতে পারবেন। আর এখানে হচ্ছে দেখতে পারেন কেমন একটা, বুঝতে পারতেছেন কি সুন্দর একটা পরিবেশ। আমাদের ফ্রেন্ডরা সবাই আছি আমরা এখানে, দেখেন পাশে সমুদ্র, আর এত কাছ থেকে সমুদ্র দেখবো, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, ফ্যান চলতেছে, আড্ডা দিব, বসবো, খাবো, গল্প করবো, আলাদা একটা অনুভূতি। এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা হোটেল পাইছি, অনেক ভালো লাগতেছে। আর আপনাদেরকে হোটেলের দাম, রিভিউ সবকিছু আর একটু পরে আমরা জানাবো, আর একদিন আমরা থাকার পরে সেটা আপনাদেরকে বলবো। তো আপনারাও আমার সাথে থাকুন, আমাদের সাথে উপভোগ করুন। হোটেলের ভিতরটা তো দেখলেন, এখন আমরা যাব সুইমিং পুলে। আমরা এখন সুইমিং পুলে আসছি, সুইমিং পুলে নামবো, এরপর হয়তো বাজার বের হবো। তাই সবাই মিলে মজা করতেছি, আমি এখন নামি যাবো।
সুইমিং শেষ করে আমরা রুমে চলে আসি। রুমে এসে রিল্যাক্স করে বিচের এই ভিউ দেখতে এক কথায় অসাধারণ লাগছিল। এখন হোটেল সম্পর্কে কিছু কথা বলা যাক। হোটেলের বেশিরভাগ বিষয়ই ভালো ছিল, তবে রুমে হাঁটার সময় আমার একটা বিষয় নজরে এসেছে। ফ্লোরে হাঁটতে গিয়ে একটু আঠালো আর বালু বালু অনুভব হচ্ছিল। সমুদ্র কাছে হওয়ায় বালু পায়ে পায়ে চলে আসাই স্বাভাবিক, তবে ফ্লোরে পরিচ্ছন্নতার দিকে হোটেল কর্তৃপক্ষ আরো একটু নজর দিতে পারত। আবার রুমে দেওয়া ইলেকট্রিক কেটলগুলো অনেক চেষ্টার পরও কোনোভাবে চালাতে পারিনি। কেটলগুলো জাস্ট শো হিসেবে রাখা হয়েছে বলতে পারেন। আমি এখন আছি হোটেলটার সানসেট বে হোটেলের ছাদের এখানে। ব্রেকফাস্ট ছিল, সেটা আমরা এখন খাবো। দেখবো ওনাদের বুফে কেমন, বেশি আইটেম না কম আইটেম না আনলিমিটেড না লিমিটেড, সবকিছু আমরা দেখবো। এখানে রিভিউটা আপনাদেরকে দিব। তো এখন চলুন আমরা বুফেতে ব্রেকফাস্টের খাওয়া দাওয়া করি। এখন আমি প্লেট নিয়েছি। এখানে বুফেতে আজকে অল্প আইটেম আছে নাকি, তো এখন যা যা আছে এখান থেকে নিব আমরা খাবারটা। তো দেখি ডিম আর পরোটা না। এদিকে আছে খিচুড়ি। এগুলো কি সবজি আর এখানে ডাল আছে। এখানে ডিম, পরোটা, খিচুড়ি আর ডাল আমরা নিছি এখানে। এগুলো আজকের আইটেম এখানে বুফেতে, আর এগুলো এখন আমরা খাবো। বুফে ব্রেকফাস্টে খাবারের স্বাদ মোটামুটি ছিল, তবে ব্রেকফাস্টে আইটেম আমরা কম পাই, কিন্তু ওনারা জানিয়েছে অন্য সময় আরো বেশি আইটেম থাকে। এবার বলা যাক হোটেলে আমাদের কত খরচ গিয়েছে। আমরা ছিলাম 13 জন, আর আমাদের ফ্যামিলি সুইট রুম ছিল 3টি। আমাদের খরচ পড়েছে 13,000 টাকা, অর্থাৎ জনপ্রতি 1,000 টাকা করে পড়েছে। আমরা বন্ধের দিনে যাওয়ায় হয়তোবা খরচ কিছুটা বেশি পড়েছে, তবে আনসিজনে গেলে খরচ আরও কিছুটা কমে আসতে পারে। সবশেষে বলা যায় হোটেলটাতে অল্প কিছু প্রবলেম ছাড়া বাকি সব দিক থেকে একদম পারফেক্ট। বিশেষ করে সেই বিচ ভিউ এক কথায় অসাধারণ। এই ভিডিওতে শুধু সানসেট বে হোটেলের অভিজ্ঞতা শেয়ার করলাম, আর এই হোটেলে থেকে আমরা কক্সবাজারে যেসব জায়গায় ঘুরেছি সেই সম্পূর্ণ ট্যুর ব্লগ চ্যানেলে রয়েছে। ভিডিও শেষ হওয়ার পর দেখে নিতে পারেন।